তো টু হুইলারের লাইসেন্স করতে গেলে কতটা কি প্রয়োজন না প্রয়োজন? যাদের গাড়ি নাই তারা করতেছে না, আর যার গাড়ি নাই অফ করে বসে থাকা লাগবে। ব্লগ মানে মাই ব্লগ আর কি। তো আজকে একটু অন্যরকম ব্লগ, সেটা হলো টু হুইলারের লাইসেন্স করতে গেলে কতটা কি প্রয়োজন না প্রয়োজন, কী কী ডকুমেন্টস লাগছে, কতটা কি খাটতে হচ্ছে, তো সেটা সমস্ত কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আর তো আজকে আমার লাইসেন্সটা হবে আর কি। তো আমি যাচ্ছি আজকে আমাদের জেলার যে মেন অফিস প্রায় আরটি অফিসে, তো সেখানেই। তো এখন প্রায় অলমোস্ট রেডি, এখন শুধু ব্যাগ নেবো, এটা করবো। তো বেরোনো যাক এখন, মানে বেরোচ্ছি আমি। এটা হ্যাঁ ঠিক আছে, বর্দি আসলাম। ঠিক আছে, হ্যাঁ কি বলবে? যাদের গাড়ি নাই তারা করতেছে না, আর যার গাড়ি নাই সাইকেল অফ করে বসে থাকা লাগবে। এটা এটা হ্যাঁ, দেখো বর্দি আসলাম। চলো আমি যাচ্ছি দাদা সাথে। আচ্ছা তো আমরা এখন বংশের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এটা হলো দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় ব্রিজ। আর আজকে বেশি ভিড় ভাট্টা মানে ট্রাকের আর কি বেশি মনে হচ্ছে। আজকে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, চলাচল করছে। এই টার্নিংটা খুবই বিপজ্জনক। আর এটা হলো প্রতিরাম ঢোকার আগে এটাকে ক্রস করতে হয়। আর সত্যি খুব একদম মানে মুখে ঘুরে যায় টার্নিং। আর এটা হলো আমাদের আত্রাই নদীর ব্রিজ প্রতিরামে। এই নদীর উপর দিয়ে অনেকটা এলাকা জুড়ে চর দেখা যায়। আর আমরা প্রতিরাম ক্রস করছি, আর এখান থেকে বালুঘাটের দূরত্ব প্রায় 13 কিলোমিটার মতো হবে। এই ডান দিকের বিল্ডিংটা হলো পথসাথী, যেটা প্রতিরামে অবস্থা আর কি। সামনের দিকটা আমি টার্নিংটা খুবই ভালো লাগে, মানে খুবই ভালো দেখায় আর কি, যখন আর কি এটাতে ক্রস করি আমরা। আর বাংলাদেশ যাওয়ার যে সমস্ত ট্রাকগুলো আছে, যেগুলো হিলি বর্ডার হয়ে যায়, যখন যায় তখন এই পাশ দিয়ে আর কি যায়। তো আরও এগোনো যাক। কত করে আপেল ফুল? কত আপেল ফুল কত? কম টম কি দেবো বলো? 1 কিলোই নেবো। 1 কিলো তাহলে 60 টাকা দিয়ে দাও। 50 টাকা? হবে না বাবা, 50 টাকা কিনে নেই। হ্যাঁ, এটা হলো চেরি আপেল, ফল সুন্দর। আপেল ফুলগুলো কত? আপেল ফুলটা 80 টাকা। 80 টাকা কিলো? তো আমাকে ওখানে সকালে বাজারে গেলাম, ওখানে 60 টাকা কিলো বললো। আমি বললাম আজকে বালুঘাট যাচ্ছে, প্রতিরাম থেকে কিনে নিয়ে আসবো। বলে হ্যাঁ, ওটা প্রতিরামের দিক থেকেই আসে। তো এখান থেকে 15 টাকা 60 টাকা কিলো বিক্রি করছে, তোমরা বলছো 80 টাকা কিলো। দাম ঠিক করে বলো, তবে চিন্তা ভাবনা করবো। ওখান থেকে বাড়িতে গিয়ে যাবে চলো। আসার সময় প্রতিরাম থেকে নিয়ে আসবো, তো বলতে হয় ওরা প্রতিরামের ওদিক থেকেই আসে। চলো তাহলে কমেই পাবো। এখানে এসে তোমাদের কাছে দাম বেশি চাচ্ছ। বড় সাইজগুলো দেখে তো ফাইনালি বালুঘাট ঢুকে গেছি। আর বালুঘাট পৌরসভার যে গেটটা এখানে আছে, এটা হলো বালুঘাট ট্যাঙ্ক মোড়। আর এখান থেকে ডান দিকে রাস্তাটাতে আমরা এখন ঢুকবো। আর এখানে একটা দেখো বড় ট্যাঙ্ক রাখা আছে।
স্টেশনে এত লোকজন কিসের আবার? আন্দোলন করেছে না কি যে, বাপরে বাপ, যে ভিড় এখানে। তো ফাইনালি আমরা এখন আরটি অফিসের ভেতরে ঢুকছি। তো সেই কাকা আসতে তো আজকে আমি প্রথমবার বালুরঘাটে আরটি অফিসে ঢুকছি, মানে এসছি আর কি। তো আমরা তো অনেকক্ষণই পৌঁছে গেছি। তো যে দাদাটা আসার কথা আর কি, তো সে এখন এসে পৌঁছায়নি। আর আমাকে বলেছিল 2টোর দিকে আসবে, তো এখন 1:36 বাজে, আমরা প্রায় 1:16 মানে ঢুকলাম এখানে। তো দেখা যাক কখন আসে। আর বসে ওয়েটিং, আর বসে আর কি এদিক ওদিক। আর এইটাই মনে হয় এখানেই হয়তো ছবি তুলবে, এটা এই অফিসটার মধ্যেই। তো দেখা যাক কতক্ষণে আসে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট দাদাটা আসলো, আর এই অনেকগুলো পেপারস আর কি দিল আমাকে। আর এখানে হলো ছবি তোলা হবে, সাইন করতে হবে আমাকে, তারপরে অন্য আর কি কাজ আছে। হ্যাঁ, কী কাজ আছে আবার? তারপরে বাড়ি যাওয়া। তো ওটাই, তো এখনও অনেক বড়ই লাইন আছে। আর এটা হলো সেকেন্ড রাউন্ডের লাইন, ফার্স্ট রাউন্ড আরও বড়ো ছিল, তো ফার্স্টটাই আমি এসি। তো মানে আমার এটা হয়ে গেল আর কি। আর ওখানে কিছুই না, শুধু একটা ক্যামেরা লাগানো আছে। আর ক্যামেরা পেছাতে পেছাতে বলছে, মানে লম্বা যেহেতু, তো পেছাতে বলেছে মানে ক্যামেরায় ফ্রেমে আসার জন্য। আর একটা মানে ডিজিটাল বোর্ড আছে, ওখানে সাইন করতে হলো, ব্যাস। মজার বিষয়, আমি বললাম হয়ে গেছে, বলছে কিছুই বললো না, চলে আসলাম। তো এখন দেখি কী করতে হবে। তো ফাইনালি আমাদের লাইসেন্সের যে কাজটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর এখন হলো মানে ফেরার সময় হয়ে গেছে। তো লাস্ট টাইম যে অফিসে গেছিলাম, যে স্যারটা ছিল, তো ও আর কি ভেরিফাই করলো আমাকে, আধার কার্ডটা সব দেখলো, চেক করলো, আর নাম জিজ্ঞাসা করলো। আর মজার বিষয় এটাই যে আমাকে বারবার করে দেখছে, মানে ছবি দেওয়া আছে, হয়তো দাঁড়িয়ে ছিল তখন তার ছবি দেওয়া ছিল, আর এখন দেখছে ক্লিন শেভ করে এসছে, আদৌ কি এই ছেলেটা, এরকম দেখছে, মানে 3-4বার করে আমার ফেসটাকে দেখেছে আর কি ও। তো অ্যাটলাস্ট সম্পূর্ণ ঠিকঠাকও হলো। আর একটু অপেক্ষা করছি। তো এখানে হলো যে ট্রায়াল দেবে সবাই, ওখানে যে বুলেরোটা দাঁড়িয়ে আছে, ওটাতে করে আর কি যারা 4 হুইলের জন্য আর কি লাইসেন্স পড়বে তারা ওকে ট্রায়াল দেবে। আর স্কুটি বাইক হলো এটার মধ্যে ঘুরবে, তো সেটা একটু দেখবো। আর আমার তো কোনো ট্রায়াল লাগলো না, তো জাস্ট ফাইন। তো দেখি ওটা কী করে এখন, আর এরপরে বাড়ি ফিরবো। তো ঠিক আছে, তো এখানেই হবে আর কি টেস্ট ড্রাইভ। আর সব রেডি হচ্ছে ওখানে, ওই যে বাইকে হেলেন পড়ছে, স্যার ওখানে সব ইনস্ট্রাকশন বুঝিয়ে দিল, এখনও আসছে, দেখা যাক কী হয়। এই আসছে পরীক্ষা দেওয়ার জন্য, যাচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি সব কাজকর্ম সেরে, এখন একটু খাওয়া দাওয়া হবে, যেহেতু একটু ভালো হয়ে গেছে। আর বালুরঘাটে আসলে পোলা মাংসটা আমার মানে খেতে খুব ভালো লাগে, মানে এখানকার। তো ওটাই যাচ্ছি এখন। এই দোকানটা হলো বাস স্ট্যান্ডের উল্টো দিকে আর কি, এই যে পাবলিক বাস স্ট্যান্ড। চলে আসে না এই যে দোকানটা, এই সেই দোকান। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা তো পেট ভরে খেয়ে নিয়েছি আমি দাদা। আর বাড়ির জন্য হলো একটা চিকেন, একটা প্লেট মটন না হলো, ভাবনা বলেছে, তো খুবই ভালো আর কি। আর এখানে একটা বিশেষ এটা বাড়ির মতো রান্নার টেস্ট পাওয়া যায়, সত্যি কথা বলতে এটা। আর এর লোকেশনটা হচ্ছে এই নতুন পুরাতন পাবলিক বাস স্ট্যান্ড আছে বালুরঘাট, তার হলো উল্টো দিকে এটা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট না। তো ফাইনালি প্যাক করা কমপ্লিট হয়ে গেছে এখানে, এখন এটা নিয়ে বেরোবো। এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা হলো বালুরঘাটে হিলিমোড়, এটাকে বলা হয়। হিলি বাসগুলো দাঁড়িয়ে আছে, আর বালুরঘাট থেকে হিলির দূরত্ব প্রায় 25 কিলোমিটারের মতো।
বালুঘাট থেকে ফেরার পথে দাদা বললো যে একটু মায়ের দর্শন করে নিই, তো মন্দিরে আসলাম আমরা। এই দাদা দাঁড়িয়েছে, আর অতটাও ভিড় নেই, যদিও একটু বেলা চলে গেছে আর সবাই আছে। তো সামনে গিয়ে একটু দেখি এই যে পুরো মন্দিরটা, কত ভিড় থাকে যখন পুজো হয়। আর এই যে এখানেও মন্দির আছে এপাশে, আর যেটা পুকুর সেটা হলো ওই বাসটাতে। আর এটা হয়তো নতুন করে বানাচ্ছে, এটা আগে এরকম ছিল না, আগে ছোট্ট টিনের এই ছাউনি ছিল এখানে, তো এটা বানাচ্ছে এখন হয়তো। তো ঠিক আছে, এখন অনেকটা লেট হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে, তো বেরোচ্ছি আমরা। তো বাই বাই, এটা। তো এবারে বলি একটু লাইসেন্সের ব্যাপারে। প্রথমে বলি আমার অনেকদিন তো ইচ্ছে ছিল লাইসেন্সটা বের করার। যখন আমি মাধ্যমিক পরীক্ষা শেষ করি তখন থেকে বাইকে হাত দিয়ে বাইক চালাই আর কি। জানি তখনও বয়স হয়নি বাইক চালানোর আমার, তো অপেক্ষা ছিলাম যে 18+ কবে হবে, বা তখন আমি অ্যাপ্লাই করবো লাইসেন্সের জন্য। তারপর 18+ হওয়ার পরেও আমার করা হয়নি লাইসেন্সটা, আর এখন আমার বয়স 21+, আর আজ আমার লাইসেন্সের কাজ কমপ্লিট হলো। তো ফার্স্টে আমি দাদাকে বলি যে আমার লাইসেন্সটা বানাতে হবে, তো বললো ঠিক আছে। তো এখন দুজনে দাদা পরিচিত দোকানে গেলাম, আর সেখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ছবি নিয়ে তো দিয়ে লাইসেন্স জন্য অ্যাপ্লাই করা হলো। ওর বললো 2 দিন পর কল করবে আর এসে অনলাইনে এক্সাম দিতে হবে। তো কথা মতো 2 দিন পর আমি আসি আর অনলাইনে এক্সাম দিই। তো সেখানে এক্সামে ওখানে 10টা কোশ্চেন ছিল, আর ওখানে 10-এর মধ্যে 6টা কোশ্চেন যদি ঠিকঠাক দেওয়া যায় তো আর কি পাস আর কি। তো অ্যান্সার ঠিক দেওয়ার সময়ই দেখা যাচ্ছিলো যে কোন অ্যান্সার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, মানে 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন দেওয়ার পরে সেটা দেখিয়ে দিচ্ছিলো আর কি। তো সাথে সাথে এক্সামের রেজাল্ট এখন দিয়ে দেয়, পাশের ওখানে টিক চিহ্ন দেওয়া থাকে পাস করলে আর কি। তো পাস করার পর লার্নার লাইসেন্স সঙ্গে সঙ্গে পাবেন না, মানে পাবে না দৌড় আর কি কেউ। ওটার জন্য 48 থেকে 72 ঘন্টা ওয়েট করতে হয়। আর SMS-এ ওরা জানিয়ে দেয় যে লার্নার লাইসেন্স রেডি হয়ে গেছে। তো আমাকে 3 দিন পর SMS করেছিল। তারপরে আমি দোকানে যাই আর কি, বলি যে হয়ে গেছে। তো আমাকে আমি প্রিন্ট করে তখন নিয়ে আসি লার্নার লাইসেন্সটা। আর লার্নার লাইসেন্সের 1 মাস পর আর কি ভেরিফিকেশন ছবি আর সাইন করে আসতে হবে। এরপর আর কোনো কাজ নেই, পুরো লাইসেন্স এমনি চলে আসবে। তো আমি এখন বাড়ি গলিতে ঢুকবো। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।